আজকে যে নির্বাচন কমিশন আছে, এটা কি বিপ্লবোত্তর নির্বাচন কমিশন? এটা শেখ হাসিনার নির্বাচন কমিশনের চাইতে আরো দুর্বল এবং বাজে একটা নির্বাচন কমিশন। যে রাষ্ট্রের কাছে একটি রাজনৈতিক দল মনে হয় যেন সে একটা ঠেকায় পড়েছে, তাকে এটা দল করতে হবে। আমরা সবাই জানি আমরা কত কষ্ট করে রাজনীতি করি, আমরা সবাই জানি, সবাই আপনারা বলেন রাজনীতি নষ্ট হয়ে গেছে। একটা লোক তো বলেন নাই, কোনোদিন কারো মুখে শুনি নাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটা নষ্ট রাজনৈতিক দল, বলেছেন কেউ? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শত্রুরাও তো বলতে পারে নাই, তাহলে কেন এই নষ্ট রাজনীতির স্রোতে যখন একটা শক্তিশালী একটা প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দল যখন এসে দাঁড়ায়, তাকে কেন ভিক্ষা করতে হয়, তাকে কেন কোর্টে কোর্টে দৌড়াতে হয়? বেদনার কথা আপনাদেরকে বলি, আমরা যখন নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, নিবন্ধনের শর্ত হলো আপনার দলের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আমরা 2টা ব্যাংকের কাছে গেলাম, ব্যাংক বলছে আপনার দলের নিবন্ধন লাগবে, নাহলে অ্যাকাউন্ট দেয়া যাবে না। বুঝতে পেরেছেন? নিবন্ধনের শর্ত দেয়া আছে আপনার দলের নামে অফিস ভাড়ার চুক্তি লাগবে অথবা মালিকানা লাগবে। আমরা অফিস ভাড়া নিতে গেলাম, বললো কার নামে অফিস? দলের নামে। তাহলে দলের কাগজ কই, দলের নিবন্ধন কই দেখান। বুঝেন কি রাষ্ট্রে আছি আমরা? আপনি একটা যেই দল নিবন্ধনবিহীন ভাবে ঘর ভাড়া নেয়, বাংলাদেশের আইনে সে অবৈধভাবে ভাড়া নেয়। তো বাংলাদেশের আইনে আছে আপনি যখন কোনো ব্যক্তিকে ঘর ভাড়া দিবেন, তার ন্যাশনাল আইডি লাগবে না, তার নানা ডকুমেন্টস লাগে যে এই লোকটার সাথে আপনি ভাড়া চুক্তি। পুলিশ দেখেন লিখবে যে ভাড়া দেওয়ার আগে সব খোঁজ খবর নিয়ে তারপরে ভাড়া দিয়ে, বলে না? তাহলে একজন বাড়িওয়ালা সে আপনার দলের নামে ঘর অফিস দিবে, তাকে তো কাগজ দিতে হবে। তাইলে যেই দলগুলো অনিবন্ধিত অবস্থায় আমরা ঘর ভাড়া নিয়েছি, তাকে নানা ছলাকলা কৌশলের আশ্রয় নিতে হয়েছে। তাহলে রাষ্ট্র কিভাবে আপনাকে অবৈধ পথে পরিচালিত করে? রাষ্ট্র কিভাবে আপনাকে অবৈধভাবে ব্যাংক অ্যাকাউন্ট করতে উদ্বুদ্ধ করে? দেখেন, এখানে আমাদের নলেজ ভাই, তারপরে কায়ুম ভাই অনেকগুলো কথা বলেছেন যে কত ভুল একটা নিবন্ধন পদ্ধতি। তাহলে কি অবস্থা? আজকে যে নির্বাচন কমিশন আছে, এটা কি বিপ্লবোত্তর নির্বাচন কমিশন? এটা শেখ হাসিনার নির্বাচন কমিশনের চাইতে আরো দুর্বল এবং বাজে একটা নির্বাচন কমিশন। কারণ আপনারা জানেন, নিবন্ধন প্রক্রিয়ায় আমরা যখন অনুসরণ করেছি, এখানে সবাই সাক্ষী আছেন, আপনারা সব জানেন, আপনারা আমাদের সাথে ছিলেন। যখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় না, আমরা সব শর্ত পূরণের পরেও আমরা সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলাম যে জনগণের পক্ষ থেকে আমরা নিবন্ধিত দল হিসাবে নিজেদেরকে স্বীকৃতি দিয়ে দিলাম, এই সরকারের কাছে আমরা নিবন্ধন চাই না। তারপরও আমরা আদালতে গিয়েছিলাম, যেটা কায়ুম ভাইরা জান নাই। আদালতে যাওয়ার পরে দুর্ভাগ্যজনকভাবে 4টা বেঞ্চ রিজেক্ট করেছে আমাদের, বলছে আমরা এটা শুনতে পারবো না। কোথায় যাবেন আপনি? কায়ুম ভাই জানে এটা, এই জন্যই চায় নাই। আমরা গিয়ে এটা প্রমাণ রেখেছি যে এই আদালত শেখ হাসিনার আদালত, যারা আমাদেরকে বলছে আপনাদের মামলা শুনতে পারবো না। অভ্যুত্থানের পরে যখন আমরা আদালতে গেলাম, আদালতের রায় বলা হচ্ছে অত্যন্ত অন্যায়ভাবে ইতিহাসের কলঙ্কিত পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন আপনাদের নিবন্ধন বঞ্চিত করেছে। আদালতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কি বলে, তিরস্কার করা হয়েছে। আমি কারো সমালোচনা করব না, কারা কারা কিভাবে নিবন্ধন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলি যে নিবন্ধনের অধিকার আছে। কেউ যদি প্রফেসর ইউনূসকে ইনুচ্চিয়া বলার পরে নিবন্ধন পায়, তার মানে রাষ্ট্র সংস্কারকেও এই ভাষায় কথা বলার উদ্বুদ্ধ করা হচ্ছে। এইভাবে বলেন তাইলে নিবন্ধন পাবেন, বিষয়টা এমন না ভাই? এই হলো আমাদের দুর্ভাগ্য, এই হলো আমাদের রাষ্ট্র, এই হলো বিপ্লবোত্তর নির্বাচন কমিশন, এই হলো আমাদের সংস্কার। তার মানে কি আমরা হতাশ? তার মানে কি আমরা ক্ষান্ত দিব যুদ্ধ? জি না মহাশয়, লড়াই শুরু হয়েছে। আবু সাইদ বুক পেতে দিয়েছে, ওসমান হাদি
হাসতে হাসতে বুলেট মাথার মধ্যে পেতে নিয়েছে, রক্ত যতদিন শরীরে প্রবাহিত হবে আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। কাউকে ছেড়ে দেওয়া হবে না। একের পর এক লাশ কাঁধে নিয়ে তারপরও আমরা এই বাংলাদেশকে পরিবর্তনের, এই রাষ্ট্র সংস্কারের যে আহ্বান, রাষ্ট্র সংস্কার আন্দোলন দিয়েছে, আমরা একতাবদ্ধ হয়ে সেই রাষ্ট্রের সংস্কারের জায়গায় আমরা পৌঁছাবো।